অটোরিকশা বন্ধ, অটোরিকশা বন্ধ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত রোববার ভোর থেকে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা চালকদের কর্মবিরতি চলছে। মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা, উপজেলা ও গ্রামের রাস্তায় সিএনজি চালিত কোনো অটোরিকশা চলাচল করেনি। 3 দফা দাবিতে জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক পরিবহন সমিতি এক কর্মবিরতির ডাক দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার লাখো মানুষ, বিপাকে পড়েছেন হাজারো শিক্ষার্থী। দাবিগুলো হচ্ছে, জেলা পুলিশ লাইনে নানা কারণে 18 শতাধিক সিএনজি চালিত অটোরিকশা বিনা শর্তে ছাড়তে হবে। জেলার সর্বত্র ঢাকা সিলেট মহাসড়ক বাদে তাদের প্রবেশ করতে দিতে হবে এবং ট্রাফিক পুলিশে হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। রোববার সকাল থেকে এখন পর্যন্ত সময়ে ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট মহাসড়কের সরাইল বিশুদ্ধ মোড়, কোট্টাপাড়া মোড়, নন্দনপুর বাজার ও ব্রাহ্মণবাড়িয়া শহর, সরাইল নাসিরনগর, লাখে আঞ্চলিক সড়কে সরেজীবনে দেখা যায় কোথাও কোনো সিএনজি চালিত অটোরিকশা চলাচল করেনি। বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা মালিক, চালক ও তাদের লোকজন লাঠিসোঁটা হাতে পিকেটিং করছে। তারা সিএনজি চালিত অটোরিকশা, এমনকি ব্যাটারি চালিত অটোরিকশাও চলতে দিচ্ছে না। ব্যাটারি চালিত অটোরিকশা দেখলেই থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। গাড়িটা আপনার মডার্নের সামনে ছিল, যাত্রী নামাইতেছি, এমন অবস্থায় আমার গাড়ি থেকে সাইডটা নিয়েছে। নেওয়ার পরে আমার গাড়ির হাওয়াটা, দুটো চাকার হাওয়া পর্যন্ত সাইডাই দিচ্ছে, বুঝছেন। এমন অবস্থা চললে তারা সংগ্রাম করবে। আমরা কি অপরাধ করলাম? আমরা ভিতর সাইডে গাড়ি চালাইতেছি, ভিতর সাইডে আমরা গাড়ি চালাবো। অথচ দেখা যাইতেছে যে আমরা যে বোর্ডের ভিতরে এরা আছে, আইসা আমরা ড্রাইভারগুলারে মারধর করে, অশৃঙ্খল করে, মানে কেউ কিছু বলতে পারে না, ছেলে মিলি লয়ে গাড়ির মধ্যে করে পারে, বুঝছেন। আমরা এটার বিচার চাই। কেন হঠাৎ ধর্মঘট ডাকলেন? এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, আমরা গত 1 বছরে সরকারকে 5 কোটি টাকা রাজস্ব দিয়েছি, অথচ আমাদের বৈধ কাগজপত্র থাকলেও নানা অজুহাতে হয়রানি করা হয়। জেলা শহরে 500 টাকা ভাড়া নিয়ে রুগী বহন করে ফেরার পথে 5,000 টাকার মামলা হেতে হয়। গত 1 মাস ধরে আমাদের শতাধিক গাড়ি আটক রাখা হয়েছে। আমাদের 3 দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সিএনজি চালিত মালিক শ্রমিক সংগঠন ধর্মঘটে ঘোষণা দিয়েছে। তাদের যে দাবি ছিল এর মধ্যে ছিল আটককৃত গাড়িগুলোকে ছেড়ে দেওয়া। যাদের বৈধ কাগজপত্র আছে তাদের গাড়ি ছেড়ে দিয়েছি, আর যেগুলো প্রক্রিয়াধীন আছে তাদেরটা আটক থাকছে, পরে প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হবে। কোনো অন্যায় বা অবিচার এক্ষেত্রে করা হচ্ছে না। তিনি বলেন, অনেকেই বিভিন্ন পুলিশ কর্মকর্তার নামে অভিযোগ করছেন। বস্তুনিষ্ঠ ও যুক্তিযুক্ত অভিযোগ থাকলে তারা আমার কাছে দিতে পারেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি। সিএনজি মালিক শ্রমিক ওরা একটা ধর্মঘটের ডাক দিয়েছে। তো ধর্মঘটে ওদের দাবি যে জেলা পুলিশ কর্তৃক যে গাড়িগুলো আটক আছে, এটা হয়তো 70+ এরকম নাম্বার হবে, এই গাড়িগুলো যাতে ছেড়ে দেওয়া হয়। তো সেই দাবিতে এসেছে। আরো কিছু দাবি আছে যে পুলিশের নাকি কিছু অন্যায় অবিচার আছে। তো এই ব্যাপারে আমরা তাদেরকে বলেছি যে আপনার যদি অন্যায় অবিচার কিছু থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যে গাড়িগুলো আটক আছে সেই গাড়িগুলার যদি কাগজপত্র রিনিউ করে ওনারা আনতে পারেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তো আন্তরিক, আমরা অবশ্যই গাড়ি ছেড়ে দেবো। গাড়ি আটকে রাখার কোনো অধিকার আমাদের নাই। আর পুলিশ প্রশাসনের টিআই অ্যাডমিন অথবা অন্য কেউ কারো সম্বন্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা অপসারণ করব। আমরা জনগণের বন্ধু হতে চাই, জনগণের সাথে আমাদের কাজ, কারোর প্রতি অন্যায় বিচার করা আমাদের উদ্দেশ্য না।